যা বললাম একটু খেয়াল রেখে। বউ আর স্ত্রী হইেন না, বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার স্ত্রী সহধর্মিনী হওয়ার চেষ্টা করেন, তাহলে গুরুমা হইতে পারবেন। গুরু ভক্তি পাইবে, আপনিও ভক্তি পাইবেন। ভক্তি দিয়া তরে ভক্তি অর্জন করতে পারবেন। ভক্তি দিবেন না, সেই ভক্তি পাবেন না। একজনকে সম্মান দিলে ওই সম্মানটা আল্লাহ জমা রাখে। যার সম্মান আছে সেই একজনকে সম্মান দিতে পারে। তাই ওই গানটা রাখি। আপনি একটা কথা বলছেন, ওই কথাটা আমার বেশি ভালো লাগে না। আপনি বলছেন আমার গুরুর কসম। আমি কি আপনার অবিশ্বাস করছি? যার কোনো কিছুতে একটু সন্দেহ থাকে সেই কিন্তু কসম খায়। আমার মনে হয় মানে জানা মতে আমি কখনো কসম খাই না। সত্য কইছি, বিশ্বাস করলে করো, না করলে না। আমি সত্য আছি, তুমি বিশ্বাস করবা না, এটা তোমার ক্ষতি, আমার কি। তো সেজন্য আমি বললাম এই পৃথিবীর বুকে আপনি ছাড়া আর কোন ভক্ত কোনদিন গুরুর কসম খাইছে কিনা অবশ্যই জানা। রাগ করেন না, বলার চেষ্টা করি। মুর্শিদ নাম
একজন ভক্ত ছিল, সাহাবী ছিল, নাম ছিল তার জাবের। ওই যে কথায় বলা হলো না, সে পার করে না ধনী মানে পার হয় নামের কাঙ্গাল। যত কাঙ্গাল হওয়া যায় ততই গুরুর দয়া পাওয়া যায়। তাই জাবের একদিন দয়াল নবীকে দাওয়াত করেছিলেন, দয়াল নবী কবুল করেছিলেন। বাড়ি এসে স্ত্রীকে বলে, তার সহধর্মিণীকে বলে, রাসূল তো দাওয়াত কবুল করেছে, খাওয়াবো কি? বাড়িতে তো কিছু নাই। তখন সহধর্মিণী বলে, কেন দয়াল? আমার ছোট ছেলের একটা বকরি আছে না, বকরিটা জবাই করবেন, গোশত আর ঘরে কিছু আটা আছে, আটা দিয়ে রুটি বানাবো। দয়াল আমাদের বাড়ি আসবে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি। সুন্দর করে বড় ছেলেকে নিয়ে বাবা বকরিটা জবাই করেছে। ছোট ছেলে ছিল খেলায় মাঠে, গোশত বানাই ফেলছে। ছোট ছেলে তো প্রতিদিন বকরি নিয়ে খেলা করে, আয়সা দেখে দড়ি আছে কিন্তু বকরিটা নেই। বড় ভাইকে জিজ্ঞাসা করে, ভাই আমার বকরিটা কোথায়? বলে, ভাই বকরিটা তো জবাই করা হয়েছে, দয়াল নদী আসবে তাই আমি আর বাবাই জবাই করছি। জবাই করে ফেলছো? সে তো কখনো দেখে নাই বকরি কিভাবে জবাই করছে। এই বিষয়টা আপনাদের মুখস্থ করতেছে। দুজনই তো অবশ্য শিশু। বলে, ভাই একবার একটু দেখাও না বকরিটা কিভাবে জবাই করছে। ওই চাকু দিয়া। কই চাকু? চাকু নিয়ে আসছে। কোথায়? গলার মধ্যে লাগাইছে। আমার একটু লাগাইয়া দেখাও কিভাবে জবাই দিচ্ছে। তাই ছোট ভাই ছুটে শুইছে। বড় ভাই যখন চাকু দিয়া চাপ দিছে, সাথে সাথে হলকম দুই ভাগ হয়ে ছিলিক দিয়ে রক্ত ঝরছে। মুহূর্তের মধ্যে প্রাণ পাখি উড়ে গেছে। এইবার বড় ভাই বলে, ভাই কথা বলো, আমি তো তোমাকে এইভাবে মারতে চাই নাই ভাই, তুমি দেখতে চাইছো তাই তো আমি দেখাইছি, তুমি আর কথা বলবা না? যখন বিলাপ করতেছে, মা ছিল তার ধরে আয়সা দেখে ছোট ছেলে জীবনের তরে বিদায়। কি করলি ভাই হইয়া ভাইয়ের গলায় ছুরি চালাইলি? তুই এত বড় নিষ্ঠুর, এত বড় কঠিন, আমি আজকে তোরে রাখবো না। ছাই নাড়া দিয়া যখন দৌড়ানি দিছে, দাওয়ান খাইয়া পড়শি বাড়ির দালানে উঠছে, ছাদ কেউ বলে গাছে, সেখান থেকে পড়ে বড় ছেলেরও প্রাণ পাখি উড়ে গেছে। মা কি করবে? মা কান্না করে না। মার লক্ষ্য হইল, আমার স্বামী দাওয়াত করেছে পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার পেয়ারা হাবিব আসবে, এটাই আমার সবচেয়ে বড়। এই আনন্দের চেয়ে আর বড় আনন্দ দুই ছেলেকে নিয়ে রান্নাঘরে মাচার নিচে ছালার জল দিয়া কম্বল দিয়া রান্না বান্না শেষ। দয়াল নবী এসেছে, বসেছে। এবার আমার দয়াল নবী বলতেছে, যাবেন আমি খাবো, তোমার বাচ্চা দুটাকে। গুরুর একটা কৌশল আর কি, তোমার বাচ্চা দুটা কোথায়? তখন দয়া বলে, যাবেন বাচ্চা দুইটা কই? চিন্তা করলো, যদি আমি বাচ্চার মৃত্যুর কথা কই, হয়তো দয়াল নবী দুঃখ পাইয়া আমাদের বাড়িতে না। তখন বলল, আপনি দয়াল নবীকে নিয়ে খানা দানা করেন, বাচ্চারা পরে খাবে, ওরা ঘুমাইতেছে। ঘুম আর মরা তো কাছাকাছি, ঘুমাইতেছে। আপনি এক ফোঁটা চোখের পানি ছাড়া নাই। এর নাম হলো সহধর্মিণী। স্বামীর সম্মান যেন বিন্দু পরিমাণে নষ্ট না। এইবার চলে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার গ্রহণ করেন, আপনি খান। বাচ্চা দুইটা ঘুমাইছে। আমার আল্লাহ বলে, পেয়ারা হাবিব আজকে আপনি খাবার খাবেন না যতক্ষণ পর্যন্ত জাবেরের বাচ্চা দুইটা উপস্থিত থাকে। আল্লাহর আবার কি, আমার দয়াল নবী জাবেরকে যখন বললো, জাবের গো, আমার আল্লাহ নিজে আদেশ করছে আমি যেন তোমার বাচ্চা দুইটাকে পাশে রেখে খাবার খাই। তখন
তখন আর পরাণে দৌড় দিয়া রান্নাঘরের থেকে আইসা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওরা কিভাবে খাবে? ওরা তো আর পৃথিবীর বুকে বেঁচে না। ছোট ছেলের আদরের বকরি জবাই করা দেখাতে গিয়ে বড় ছেলে ছোট ছেলের কল্লা কেটে ফেললো। আমি তাকে ভয় দেখাইয়া তাড়া করলাম, পাশের বাড়ির ছাদ থেকে পড়ে সেও মারা গেল। তাই ওরা তো খাইতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেয়ে নেন। যা হবার তা হয়ে গেছে, সব তার ইচ্ছা, মালিক। আমার দয়ালু বললো, তা হবে না, আল্লাহ আদেশ করছে, আল্লাহর হুকুম আমার পালন করতে হবে, তাদেরকে আনতে হবে। আবার আল্লাহ বলে, আমার রাসূল, আপনি একটু পানি সামনে রেখে ফু দিয়া, যেই কালাম মুর্শিদেও দেয়, মুর্শিদেও মরা জিন্দা করে। তাই সেই কালাম পাঠ করে যখন পানি ছিটায় দিছে, সাথে সাথে মরা ছেলে জিন্দা হয়ে গেছে। বাবা, গুরুর নামে যদি কেউ কোরবানি দিতে পারে, কোরবান হতে পারে, সেইটা কখনো বিফলে ডাইনে মামে খাইতে বসছে। দয়াল নবী বলে, তোমরা খাবার খাও, গোস্ত খাও, কিন্তু হাড়ে কামড় দিও না, খাও। তাই করেছে, হাড়গুলি দস্তরখানার মধ্যে জমা রেখেছে। আমার দয়াল নবী হাড়গুলি নিয়ে যখন ফু দিয়েছে, সাথে সাথে আবার বকরিও দেখা। যত খাবার দাবার ছোট ছেলে তত বকরিকে ভালোবাসে, বকরির তো একটা ভালোবাসা রয়ে গেছে, ওর ভালোবাসাটারও তো প্রাধান্য এখানে দিতে হবে। সাথে সাথে সবাই মিলে পরিবার বর্গ সবাই সেদিন আমার দয়াল নবীর পদ চুম্বন। এটার নাম হলো গুরু। আমরা কতটুকু ত্যাগ করেছি। আমাদের বাড়িতে যদি কেউ মারা যায়, গুরুর বাড়ি উরুষে যে নাজরা না পাড়াবো, এইটাই বুঝলা দেয়। কদিন আগে গানে গেছিলাম, হ্যাঁ, কাইন্দা কাইন্দা কইতাছে, আমার মায় মারা গেছে, সেই দুঃখে গুরুর বাড়ি আমি সিন্নি দিতে পারি, সিন্নিতে শরীক হইতে পারি। কি ভক্তের ভক্ত, তুমি সিন্নিতে শরীক হইতে পারো নাই, তাইলে তুমি ভক্তের জায়গাটা তুমি কোথায় দিও? পৃথিবীর বুকে যা কিছু আছে বাবা, সবার ঊর্ধ্বে গুরুকে রাখতে হবে। গুরুকে না রাখা পর্যন্ত, গুরুর প্রতি যদি ভক্তি, বিশ্বাস, প্রেম, ভালোবাসা না থাকে, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন না। মা বলেন, বাবা বলেন, আমার সন্তান, আমি সন্তানকে জন্ম দিয়েছি, এই সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে একজন কামিল আহলে বায়াত পাকপাঞ্জাতদের দুয়ারে তাকে গোলামির জন্য দিতে। তাহলে আমি মা বাবার যে কর্ম কর্তব্য সেটাকে সঠিকভাবে আমাদের যত মা বোন আছেন, বাচ্চা যখন ছোট হবে তখনই একজন গুরুর হাওলায় দিয়ে দেয়। তার সাথে সাথে আপনিও গুরুর একজন খাঁটি ভক্ত হয়ে যাবেন, আমি আর হবে। তাই সেখান থেকে বলা হয়েছে, শুধু পার করে না ধনী মানিবে, পার হয় নামের।
ওরে